ডাম্বল দিয়ে এক্সারসাইজ করে কি করবেন? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে 5 কেজি ডাম্বল দিয়ে আমি এক্সারসাইজ করি, ঘরের মতো এক্সারসাইজ করি, জিমে যাই না। প্রায় লম্বা সময় হয়ে গেছে জিমে যাই না। তো যাই হোক, জিমে এক সময় গেছি কিছু সময়, তো এখন তো যাই না। তো এখন এই গড়ে 5 কেজি দিই। আমি এটা কনফার্ম করতেছি যে এই 5 কেজি জিম দিয়ে, এই 5 কেজি ডাম্বল দিয়ে আমি এক্সারসাইজ করি, আমি 7 দিন কাজ করতে পারি। এটা যে আমি 7 দিন অ্যাক্টিভলি আমার 10 থেকে 15 ঘন্টার মতন আমি কাজ করি। ওই যে যারা দেখবেন যে আপনার জিমে 4 ঘন্টা 3 ঘন্টা পড়ে থাকে, এরপরে যাইতে আইতে সময় সব কিছু মিলে তাদের যে ওই যে তারা কি করতেছে, তারা কয় ঘন্টা ডিউটি করতে পারতেছে, তাদের কোম্পানি বিজনেস, এরপরে তাদের প্রজেক্ট, এগুলোর অবস্থা কী জিজ্ঞেস করেন তো। যে তুমি যে অত বড় বড় জিম করো, অত বড় বড় হেভি ওয়েট নাও, তোমার কি তোমার কাজ কি, জব কি? তুমি তো আছে ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিক রাখার লাই তুমি এক্সারসাইজ করতেছো, কিন্তু তোমার টাকা পয়সা, তোমার প্রজেক্ট, তোমার বিজনেস, তোমার ড্রিম, এগুলো কি? আগে তো তোমার ড্রিম তুমি ফিল আপ করতে হবে। তুমি ঠিক আছে ফিটনেস করো, কোনো সমস্যা নেই, সুস্বাস্থ্য থাকার জন্য ডেইলি তুমি 1 ঘন্টা না, তুমি 2 ঘন্টা জিম করো, হ্যাঁ, 2 ঘন্টা এক্সারসাইজ করো, কোনো সমস্যা নেই। ইভেন 3 ঘন্টা করো। তো তুমি যদি 3 ঘন্টা রিল্যাক্স জিম করো, 8 ঘন্টা ঘুমাও, কত হয়েছে? 3 আর 8, 3 আর 8 11 ঘন্টা। 11 ঘন্টা, 24 ঘন্টা থেকে 11 ঘন্টা বাদ দিলেও তাও 13 ঘন্টা। ওই বাকি 13 ঘন্টা কী করে জিজ্ঞেস করেন তো? কিছুই করতে পারে না, কিছু বলতে পারে না, কোনো ইয়া কোনো ডিসিশন নিতে পারে না, কোনো কিছু এখনও প্ল্যানিং করতে পারেনি। কিন্তু অনেকে মনে করবে যে ভাই আপনি 5 কেজি এক্সারসাইজ ডাম্বল দিয়ে কী এক্সারসাইজ করেন, আর এটা দিয়ে করে আপনি কি করবেন? তো এটা দিয়ে কি করবো, এটা তো আমি তো পিক মাসুলের জন্য না, আমি তো এই এক্সারসাইজ করতেছি আমি কম্পিটিশনের জন্য না। আমি এই এক্সারসাইজ করতেছি আমার কাজের মাঝখানে, আমার আমি প্রজেক্ট চালাই, কোম্পানি চালাই, আমার বিজনেস, এগুলো সব কিছু দেখা গেছে যে আমি মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই কাজের মাঝখানে। যেমন কি আপনি 8-9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার পর আপনি তো টায়ার্ড হবেনই। তো টায়ার্ডের পরেও যদি আপনার কাজ থাকে, তখন তো কাজ, ধরেন আমি 10 ঘন্টা কাজ করেছি, আমার আরও 2-3 ঘন্টা কাজ করলে আমার আজকে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি 10 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করার পরে, কাজ করার পরে যদি আমি রিল্যাক্সে চলে যাই, তাহলে আমার আবার বাকি 3-4 ঘন্টার কাজ করবে কে? এগুলো কালকে করবো, পরশু করবো? তো এটা যদি রেখে দিই, তাহলে কালকে আমার যদি আবার ওই ইচ্ছে আরও বেশি কাজ করা লাগে, তখন তো আমি যে রানিং প্রজেক্ট এটা তো লস করবো, প্লাস যে অপরচুনিটি আগামীকালকে বা ফিউচারে, এগুলো লস করবো। কারণ আমারও তো কাজ রয়ে যাচ্ছে। তো আমি এই কাজগুলো যেন আমি রেগুলার বেসিস, আমি টায়ার্ডলেস ছাড়া কাজ করতে পারি। তো সেটার জন্য যেমন কি আমি ধরেন সকাল থেকে 8-9 ঘন্টার মতন কাজ করে ফেলছি, এই অর্গানাইজিং সহ, টুকটাক সহ, এখানে সেখানে যেটা যেটা করা দরকার, ওইগুলো খাওয়া দাওয়া সহ সব কিছু মিলে 8-9 ঘন্টার মতন করে ফেলছি। তো এখন ফিল করতেছি যে না, একটু এক্সারসাইজ করলে শরীরের কার্যকারিতা আবার বেড়ে যাবে, তখন হয়তো আরও 2-3 ঘন্টা কাজ করতে পারবো যদি কোনো দরকার রেডি থাকি। যে আপনার কাজ, আপনি রেডি থাকতে হবে, তখন কাজ অটোমেটিকলি আসবে। এরপরও আপনি শেষ করতে পারবেন না, কুত্তার মতন করবেন, শেষ করা যায় না কুত্তার মতন করার পরে। কারণ আপনাকে একটা জিনিস মাথায় আইডিয়া রাখতে হবে, প্রত্যেকটা টাইমে আপনি নিউ আইডিয়া, নিউ প্রজেক্ট চলে আসবে যখন আপনি কাজ করবেন। আর কাজ না করলেও তো আপনি একটা লইয়ে পড়ে থাকবেন, আর ওই একটাই স্ট্রাগল করবেন, ওই একটাই আপনি একটাই পারতে আপনার একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে। আপনি বলবেন যে আর পারতেছি না, একটাই আপনি বলবেন যে পারতেছি না, আমার টাইম নেই, আমার সময় নেই, আমি ফ্যামিলি দেখতে হয়। কিন্তু আরেকজনে দেখেন, সে একটা না, সে 4টা চালাইতেছে, 8টা চালাইতেছে, 12-15টা প্রজেক্ট বিজনেস নিয়ে সে আসে, সেও কিন্তু সমান টাইম, সে দেখেন আরও বিগ প্রজেক্ট। যেমন আমি একটা প্রজেক্ট নিয়েছিলাম, এটা একটা প্রজেক্টই আমি এক সময় 6-7টা বিজনেস প্লাস আরও আদার্স বিজনেস সহ ধরেন 12-15টা বিজনেস হবে এক সময় আমি রুলিং করছি। তো এই বিজনেস এখন ওইগুলারকে বাদ দিয়ে আমি একটা এখন যে রুলিং করি, একটা প্রজেক্ট নিয়ে যে কাজ করতেছি, তো ওইটার মধ্যে আরও কয়েকটা বিজনেস জড়িত। তো আমি একটার মধ্যে আমি এখন দেখা গেছে আপনার ওইগুলো হচ্ছে আরও বেশি কাজ, তখন তো আমি
7টা 8টা বাজে ঘুম থেকে উঠলে আমার হয়ে যেত। 7টা বাজে 8টা বাজে ঘুম থেকে, এখন তো 6টার আগে ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে না। 6টার আগে তো আমার খানা এক্সারসাইজও অনেক সময় রেডি হয়ে যায়, সাইকেল চালানি, এক্সারসাইজ, রানিং, দৌড়া এগুলো হয়ে যায় সকাল 6টার আগেই। এরপরও সারাদিন কুত্তার মতন, এরপরে হয়তো দুপুরে লাঞ্চ আওয়ারের রেস্টের সময় তখন হয়তো কিছুক্ষণ এক্সারসাইজ করি এরকম, অথবা বিকেলে 4টা 5টার দিকে যখন টায়ার্ড হয়ে যায়। কিন্তু আমি তো 7টা 8টা পর্যন্ত কাজ করতে হবে। তো আপনি 7টা 8টা পর্যন্ত যদি সন্ধ্যায় কাজ করেন না নি, তো আপনি 8টার পরে যদি বেড়ে যান, 9টা বাজে বেড়ে যান, 9টা বাজে বেড়ে গেলে আপনি 5টা পর্যন্ত আপনার 8 ঘন্টা। তো এই 8 ঘন্টা আপনি কাজ করে লাগতেছে না, 8 ঘন্টা রেস্টও লাগতেছে না, কিন্তু 8 ঘন্টা তারপরেও 5টা পর্যন্ত আমি যদি বেডে থাকি তাও আমার 8 ঘন্টা হয়ে যায়। তো আমরা তো প্রজেক্ট রিলেটেড, আমরা রেগুলার এক্সারসাইজ করি, তো ওই হিসেবে আমাদের কাছে আসলে আমি আমার জন্য রেস্ট আমি 8 ঘন্টা নিই না অনেস্টলি। যেটা আমি 6 ঘন্টা নিয়ে কোনো দিন 4 ঘন্টা 5 ঘন্টা নিই, কারণ আমার বডি ফিটনেসের কারণে আমার অত লাগে না। আমি ফুডও যেগুলা নিই, যেগুলো খাই ফুড, এগুলোও আপনার ন্যাচারাল টাইপের, মানে ধরেন এটা হইতে হবে আপনার হাফ কাঁচা বা কাঁচা জাতীয় জিনিস, যেমন কি সবজি, এরপরে আপনার ফ্রুটস এগুলো, এরপরে হয়তো চিকেন তো কম, মিট অথবা ফিশ খাইলে এগুলো হাফ কুক করে খাই, তখন এটা আপনার লং টাইম থাকে বডিতে, কারণ এটা আপনার ডায়াজেস যেটা আপনার হজমের যেটা, এটা যেন লং টাইম। তো এটা আমি যে ফুডগুলো খাই এগুলো 6 ঘন্টা 8 ঘন্টা ডিপেন্ড করে, অনেক সময় আরও বেশি চলে। তো ওইটার জন্য দেখা গেছে যে আমি চাইলে লম্বা সময় কাজ করতে পারি, আমার এটা অভ্যস্ত হয়ে গেছে। তো ওইটাই করতেছি যে আমি 5 কেজি ডাম্বল দিয়ে আমি এখনও 10 থেকে 15 ঘন্টার ভিতরে কাজ করি এভরিডে 7 দিন। এরপরে সকাল 6টার উপর হয়ই না, মানে গত 6 মাসের মধ্যে হয়তো 2-1 দিন হইতে পারে বা 3-4 দিন। তো আমি কীভাবে বলবো যে এই যে 6টা থেকে কাজ শুরু করলে, ধরেন আপনার প্রজেক্ট রিলেটেড তো ওই জন্য সকাল 6টা থেকে কাজ শুরু করলে দেখা গেছে আপনার বিকেল 3টা 4টা পর্যন্ত একটানা করে ফেলতে পারি, বিকেল 3টা 4টা পর্যন্ত একটানা। 4টার পরে 3টা পর্যন্ত তো আপনার এই দাম্বল এই হইলো করে থাকলেও আমি করতে হবে, বুঝছেন? মাঝখানে দাম্বল দিয়ে একবার অথবা সাইকেল একবার চালামো এই 6টার পর থেকে, সকাল 6টার পর থেকে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত, এই 8-9 ঘন্টা 10 ঘন্টা একটানা কাজ করবো। যদি মাঝখানে টায়ার্ড লাগে হয়তো দাম্বল ধরুন 10 মিনিটের জন্য, অথবা সাইকেল চালামো আধা ঘন্টা বা 15 মিনিট, এই হচ্ছে। তো এই দুইটা কাজ করার কারণে আমি দেখা গেছে 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত একটানা কাজ করতে পারি এই সকাল থেকে। টুকটাক এটা সেটা যেটাই থাকুক, অফিসিয়াল নন অফিসিয়াল থাকে না নি কাজ। তো যাই হোক, এই যে করার পরে আবার এই যে আপনার 3টার পর থেকে যখন একটু কোয়াইট হয়ে যায় বা একটু, কারণ ব্যাংক বা অফিসিয়াল অন্যান্য রিলেটেড এগুলো আপনার 3টা 4টার পর থেকে পুরা ঠান্ডা হয়ে যায় বিকেলে একদম। তখন আপনি 4টার পর থেকে একটু যদি আবার এরকম টাইমে যদি আবার 10 মিনিট 15 মিনিট করি, তাহলে আবার এই 2-3 ঘন্টা আরও কাজ করা যায়। আবার এনার্জি নিয়ে 2-3 ঘন্টা কাজ থাকবো, কাজ না থাকলেও কাজ খুঁজবো। এরপরে তো আমি এখনও আমার কাজ দেখাইতে পারবো আপনাকে, আরও 10-12 ঘন্টার কাজ পড়ে রয়েছে আমার, ইভেন আজকের দিনই শেষ করা আমার টাইম। তো আমি চাইলেও আজকের দিনও করতে পারি, অথবা এগুলা ভাগ করে নেক্সট 1 মাসের জন্য ভাগ করে রাখতে হবে। কাজ তো করতে হবে, কাজ আপনাকে করতেই হবে। এরপরে এই দাম্বল দিয়ে চালাইয়া অনেকে মনে করবেন যে অনেকে কি নিয়ে এত কাজ করেন বা প্রজেক্ট বিজনেস। এই যে আমি যে জায়গাটা রোলিং করি, এই যে এই জায়গাটা, এই যে স্টকটা, এই যে ওই মাথা থেকে যদি আপনি হিসাব করেন, এটা হচ্ছে আমার বাসার একটা সাইড। ওই দরজা দিয়ে আবার বাসা ওইদিকে যাওয়া যায়, এই যে এখানেও দরজা আরেকটা আছে, ওই যে ওই পাশ দিয়ে 2টা ডোর, এই 2টা দরজা দিয়ে একদম ওই মাথায় যাওয়া যায়। ওই মাথায় আপনার ওইদিকে আপনার কাজ তো মনে হয় এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, ওই মাথা পর্যন্ত 6-7টা রুম,
এগুলো নিয়ে আর নিচে ওই পাশে আবার আপনার এরকম একটা স্পেস আছে, এটা হচ্ছে একটু ছোটো। তো এগুলো সব কাজ চলতেছে, পেন্টিংয়ের কাজ আর অর্গানাইজিংয়ের কাজ চলতেছে। তো যদিও এটা আমি ইনভেস্ট করে ফেলছি এক সময় ইনভেস্ট হয়ে গেছে প্রায় আপনার 1.4 মিলিয়ন। ধরেন এই বাংলাদেশি টাকায় 20 কোটি টাকার মতো দাও, আর 15 থেকে দেড় বছর থেকে আপনার আরও 2 বছর আগে, ধরেন 15-16 মাস বা 1.5 বছর আগে। তো এই 1.5 বছরের এটা হচ্ছে আমার কন্ট্রাক্ট। এর আগেও আমি অন্য প্রজেক্ট নিয়ে কাজ করেছি, অন্য বিজনেস ছিল আপনার প্রায় 8-9টা নিয়ে। তো এই যে 1.5 বছরে এই যে আগে এই প্রাইসটা আর এখন কিন্তু আরও বেশি। এখন আপনার প্রায় 2 মিলিয়নের নিচে তো বলাই যাবে না, কারণ এই স্ট্রিটটা খুবই হাই। তো আমি যদিও এখন কনস্ট্রাকশনে কাজ করতেছি, কারণ আমার কোম্পানি এটা রেজিস্টার করা আছে পার্মানেন্টলি, এমনকি আমার নিজেরও বাড়ি হিসেবে আমি ইউজ করতেছি। তো ওই যে বাড়ি হিসেবে ইউজ করতেছি এই যে এই এরিয়াটা, এই যে এইসব কাজের পিছনে অনেক অনেক সময় দেওয়া লাগছে, একসময় অনেক স্যাক্রিফাইস করা লাগছে, অনেক সময় দেওয়া লাগছে। যেটা বললাম না, এই যে আপনারা হয়তো ধারণা করবেন যে আপনি 6টা বাজে 5টা বাজে উঠে কী করেন। এই যে আলামত দেখতেছেন, এইসব আলামত 6-7-8টা বিজনেস ছিল। ওই বিজনেসগুলোর সবগুলোর একটা প্রজেক্টে ঢোকানো হয়েছে, একটা প্রজেক্টে। তো একটা জায়গায় ঢোকানোর কারণে এই ইনভেস্টটা সব এক জায়গায় পড়ে গেছে। তো এই যে আপনি একটা সময় তো আপনাকে স্ট্রাগল করতেই হবে নাকি, একটা স্টেপে আপনি পার হতে হইলে আপনাকে নেক্সট স্টেপে যেতে হলে, যে সেই জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে আপনি মর্নিং রুটিনটা কেন ফলো করবেন, কেন আপনি সকালের রুটিনটা ফলো করবেন। মর্নিং রুটিনটা ফলো করার মানেই হচ্ছে যে আপনি এখন রাইট নাও, এখন যেই স্ট্রেসে আছেন বা যেই সিচুয়েশনে আছেন, যেই অবস্থানে আছেন, যেমন কি আপনি প্রজেক্ট, আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার ফ্যামিলি ম্যাটার্স, আপনার অন্যান্য জিনিসগুলো আপনি খুবই স্ট্রাগল করতেছেন, আপনি আর আনহ্যাপি, আপনি আর যাচ্ছেন, আপনার দিয়ে আর হচ্ছে না, মানে আবার নেক্সট স্টেপেও যাইতে পারতেছেন না, আরেকটা স্টেপে বা আরেকটা বিজনেস অপরচুনিটি বা নেক্সট ইয়েতে ধরেন আপনি সাহস করে যে আবার কিছু করবেন। এরপরে আবার আপনি যেই প্রজেক্ট, যেই চাকরি, যেই জবে, যেই ইয়েতে জড়িত আছেন, তো সেখানে আবার আপনার সময় নেই। তো সময় নেই, আবার নতুন প্রজেক্টে যাবেন কীভাবে? তো এই যে একটা সার্কেলে, একটা এনভায়রনমেন্টে আপনি আছেন, ওই এনভায়রনমেন্ট নিয়েই কথা বলতেছি যে আপনি চেঞ্জ হইতে হবে। আপনি ছোট্ট করে 2-3টা জায়গায় আপনি চেঞ্জ করেন। 2-3টা জায়গায় আপনি রাইট নাও আপনি যেখানে আছেন এখানে থাকেন না রে বাবা। আমি কইতে বলতেছি না আপনি চাকরি ছাড়িয়ে দেন, ব্যবসা ছাড়িয়ে দেন, ওটা ছাড়িয়ে দেন, ওটা কিচ্ছু ছাড়া লাগবে না। আমি যেটা রিয়েলাইজ করতেছি বা আপনার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যে আপনি যেমনি আছেন সব কিছু এমনি রেখে দেন, এমনি করতে থাকেন বা ওইখান থেকে আপনি প্রোগ্রেস করেন না। আপনি আপনার যে বিজনেসে এখন রোলিং করতেছেন, যে বিজনেস নিয়ে থিঙ্কিং করতেছেন বা যে প্রজেক্ট নিয়ে করতেছেন, এটাতেই থাকেন, এটাতেই রোলিং করেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এখানে থাকা অবস্থায়, কারণ আপনি একটা স্ট্রাগলে আছেন, একটা ডিসিশন মেকিংয়ে আছেন বা নেক্সট স্টেপে যাওয়া নিয়ে আপনার একটা কনফিউশন, তো সব কিছু মিলে একটা এনভায়রনমেন্টে আছেন বা সার্কেলে আছেন। তো আমি বলতেছি যে এইখানেই আপনি আবার এইখান থেকে আপনি প্রোগ্রেস করতে পারবেন, এখান থেকে আবার নেক্সট লেভেলে যেতে পারবেন, এখান থেকে আবার আপনি চাইলে নিউ আইডিয়া, নিউ বিজনেস আপনি করতে পারবেন। তো এই জিনিসটার জন্য কি অনেক সময় দরকার, আর আপনার স্ট্যান্স দরকার। যে আপনি যদি একটু ফিট হন, আপনি যদি আপনার হেলথ কন্ডিশনটা ইমপ্রুভ করেন, আমি গ্যারান্টি দিব যে আপনি যে সিচুয়েশন এখান থেকে ওভারকাম করবেন 100%। ইভেন আপনি কোনো জব নেই, আপনার কোনো কাজও নেই, আপনি কাজ খুঁজতেছেন, এনি সিচুয়েশন। কারণ আপনাকে আমি মর্নিং রুটিনটা কেন ফলো করতেছি, যে মর্নিং রুটিনটা হচ্ছে যে যেটা আপনি এতদিন করতেন না। মর্নিং রুটিনটা হচ্ছে যে কেমন, যে সকালবেলা আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি হাঁটাহাঁটি সহ দৌড়াদৌড়ি অথবা বাসায় এরকম টুকটাক এক্সারসাইজ, একটা হার্ডওয়ার্ক করতে হবে যেটা আপনি রেগুলার করতেন না। হার্ডওয়ার্ক সকালবেলা, সেটা আবার নিয়েও থাকতে হইব, কোনো কাজ ছাড়া, আবার কোনো কাজ না, কাজ ছাড়া, এটা আপনি কাজের বাইরে। কাজ তো আপনি সারাদিনে করবেন। আপনি সকালবেলা যদি আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করেন, এরপরে তো সারা দিনে 12 ঘন্টা 15 ঘন্টা এরপরেও আপনি কাজ করতে পারতেছেন। এটা কাজের মধ্যে ফেলাইয়েন না, এটা কাজের বাইরে, একদম কাজের বাইরে। এটা শুধু আপনার হেলথের সাথে রিলেশন।
মানে আপনার সাথে রিলেশন। এটা মানে কোনো ফ্যামিলির সাথে রিলেশন না, কোনো ইয়ার সাথে কি বলে যে কোনো জবের সাথে, কোনো বিজনেসের সাথে কিচ্ছুর সাথে রিলেশন নেই। এটা একদম বাইরে আলাদা। এটার জন্য আপনি আলাদা সময় দিতে হবে। অনেকে ঠিক আছে আপনি আলাদাভাবে সময় দিলে আপনি মেডিটেশন করেন বা চুপচাপ থাকেন বা এক জায়গায় বসে থাকেন। এইটাও একটা ঠিক আছে, এটাও একটা পর্যায়ে পড়ে যখন আপনি হার্ড ওয়ার্কটা করতে পারবেন না। ইচ্ছে কঠিন কাজটা, যেমন কি ইচ্ছে কঠিন কাজটা হাঁটাহাঁটি আপনার কাছে হয়তো প্রাথমিক অবস্থা, অথবা দৌড়াদৌড়ি। আপনি যদি বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করেন, হাঁটাহাঁটি করেন রাস্তায় অথবা আপনি পার্কে অথবা এমন খোলামেলা জায়গার মধ্যে যেখানে আপনি ন্যাচুরালি প্রাকৃতিকভাবে আপনার ব্রেন সব কিছু যেন আপনাকে খোঁজে, মানে আপনার আইডিয়া আপনার এগুলোই শুধু ওইখানে গিয়ে আপনি একদম বুম করে ফালায় আসবেন এরকম বাইরে গিয়ে যখন আপনি একটু হার্ডওয়ার্ক করবেন, একটু ইয়ে করবেন, যখন আপনার স্ট্রেসগুলো আপনার এই ন্যাচুরালি আপনার এখানে ঘোরাঘুরি করবে, তখন দেখবেন যে শুধু রিডিউস হইতে থাকবে। তো এই যে রিডিউস যে এই স্ট্রেসগুলো যখন আপনি আউটসাইডে গিয়ে সকালে মর্নিং 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা বা 5টা থেকে 6টা এইসব টাইমের মধ্যে যদি করেন না, তখন নিরিবিলি কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। না জব রিলেটেড, না আপনার বিজনেস রিলেটেড, না আপনার ফ্যামিলি রিলেটেড, না বন্ধুবান্ধব আড্ডা দেওয়ার জন্য কল দিবে, না ইমার্জেন্সি কল কেউ দিবে না। এই সকাল 5টা থেকে 6টা, 6টা থেকে 8টা এইসব টাইমে কেউ দেবে না। তো এই সময়টা যদি আপনি এই বডির কার্যকারিতাও বেড়ে যাবে তখন, কিন্তু এই যে আপনি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি, রানিং বা এক্সারসাইজ জাতীয় যেগুলো করতেছেন, এগুলোর জন্য কিন্তু আপনার বডির কার্যকারিতাও বেড়ে যাবে। এর পাশাপাশি আমি আরও একটা জিনিস করতে বলি, সেটা হচ্ছে যে আপনি এরপরে আপনি ছোট্ট একটা মিল দিয়ে শুরু করতে পারেন দিনটা। ছোট্ট একটা মিল কী হতে পারে, ডিম একটা বা 2টা, অথবা ফ্রুটসে জাতীয় কলা বা আপেল, যে কোনো একটা জিনিস দিয়ে শুরু করতে, যেটা আপনি 10টা 11টা 12টার দিকে উঠে ওই দুপুরে খাওয়া নিয়েছেন। বাইরে এগুলো মনে হইলে এরকম যদি একদিন ডে পালন করি না নিজে, মানে মনে হইলে না কেমনে মানুষ পারে। ধরেন আমি সকাল 9টা 10টা 11টা বাজে ঘুম থেকে উঠলাম, আমি চিন্তা করলাম আমি দুপুরে 12টা বাজে খাবার খাবো। মাই গড! আপনি এই যে সকাল 6টা 7টা থেকে যে আপনি দুপুর 12টার পরে গিয়ে আপনি সকাল দিনের প্রথম খাবার খাবেন, তো আপনি কী করবেন? আর ওই দিন না আপনি আপনার পুরো এনভায়রনমেন্টের একটা 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 মানে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ, আপনার লাইফের এনভায়রনমেন্ট। আমার তো মনে হয় যে আমি তো এরকম করলে আমার লাইফের এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে যাবে। এটা কীভাবে আপনি ধরেন, আপনি চিন্তা করলেন যে আমি 9টা 10টা 11টা বাজে ঘুম থেকে উঠবো, উঠে আমি তো কাজ নাই, তাও কোনো কাজ নেই, আমারও তো আজকে ছুটির দিন না, কাজ নাই, কোনো কিছু নেই, তাও তো আমি কোনো অ্যালার্ম কিচ্ছু দেইনি, আমি মোবাইল বন্ধ। আমি তো আজকে যে মোবাইল বন্ধ রাখলাম, ছুটির দিন হিসেবে বন্ধ রাখি মাঝে মাঝে, তো ফোনটা বন্ধ রাখছি। এখন তো মনে হয় আজকে তো কয়টা বাজে উঠিয়ে, কিন্তু উঠা বেশি হবে না, কারণ আমি ঘুমেছি আর্লি, আমি 10টার আগে ঘুমেছি। তো তখন ফোন বন্ধ থাকলো আপনার 10টার আগে ঘুমানোর পরে যদি আমি 8 ঘন্টাও ঘুমাই, তাও তো 6টার আগে উঠে দেখি যে এখনও সব কিছু অন্ধকার। তার আমি আর ফোনও দেখি না, আমি মানে মুখ ধুইনি, কিচ্ছু করিনি, আমি বাইরে গিয়ে রানিংয়ে চলে গেছি। দেখেন আজকে ছুটির দিন। এরপরে আমার কী হয়েছে, আমি ঘুম থেকে উঠে ফোনও ধরিনি, মুখে ধুইনি, কিছুই ধুইনি, শুধু দরজাটা খুলেই দৌড়। রাস্তার এই মাথা থেকে ওই মাথায় একটা মোড়ে একবার আইসি, আবার গেছি, আবার আইসি, আবার গেছি, 4বার গেছি। 2টা মানুষ দেখতেছি সকালবেলাও ওইগুলো ক্লিন পরিষ্কার করে রাস্তায়, ওগুলো বারবার দেখতেছি লোক। তো 2বার গেলাম, 4বার দেখলো ওরা। একবার গেছি, একবার আইসি, একবার গেছি, একবার আইসি। তো 4বার যাওয়াতে আর ওই মোড়টায় আর ওইদিকে আর যাইতে পারিনি। পরে আজকে আর বেশি করিনি। তো বলি যে ঘরের মধ্যে করবো না, কারণ আজকে আমার উঠার প্ল্যানটাও একটু ডিফারেন্ট হয়েছে, তো ওই জন্য। তো যাই হোক, দেখেন এরপরে কিন্তু আমি স্বাভাবিক হয়ে গেছি। আমি দেখেন আধা ঘন্টার ভিতরে আমার বডি পুরা কার্যকারিতা, এই ছুটির দিন কোনো, তো আপনি দেখেন তো আপনার কাজ নাই, কিন্তু এরপরও আমি সকাল থেকে আমি নতুন কাজ আমার কাছে চলে আসছে অনেকগুলো। আপনাদেরকে আমি মানে 5 মিনিট আগে 1 মিনিট আগে একটু আগে বললাম যে আমার চাইলে আমি আরও 10 ঘন্টা কাজ করলেও আমার আজকের দিনে কাজ শেষ হবে না, অথচ এই কাজগুলো আমার ওই যে আগামী 1 মাস থেকে ভেঙে ভেঙে করতে হবে, কাজ করতে হবে। কারণ আমার তো একটা রুলিংয়ের মধ্যে কাজের একটা ধারাবাহিকের মধ্যে, তো এটা তো আমাকে গ্যাপ করা যাবে না। হয়তো আমি এখন এই যে আপনাদের সাথে কথা বলার পরে বা এক্সারসাইজ করার পরে আমি হয়তো আরও কিছুক্ষণ করব, আরও কিছুক্ষণ কাজ করব, হয়তো 2-3 ঘন্টা করলে এটা হয়তো কাভার হলেও, না হলে বাকিগুলো ওই বাঁক করে আগামী 1 মাস করতে হবে। তো এই যে এইরকম কাজ ফালাই রাখা যাবে না। আপনি কাজ ধরেন, আপনার কাজ আজকে
বিজনেস রিলেটেড বা প্রজেক্ট রিলেটেড বা আপনি একটা কিছু শুরু করতেছেন, তখন আপনার কাজের টাইম টেবিল থাকবে না, তখন আপনার টাইম টেবিল থাকবে না, তখন আপনি রাত নাই দিন নাই, আপনি সকাল কখন রাত কখন হয় এইটার কোনো টাইম টেবিল থাকবে না। তখন কিন্তু আপনাকে প্রত্যেক দিন কাজ প্রত্যেক দিনই শেষ করতে হবে, ট্রাই করতে হবে যে কাজ যত দ্রুত শেষ করা যায়। যেমন কি আপনি আজকে 8-9 ঘন্টা 10 ঘন্টা কাজ করেছেন বা 8 ঘন্টা কাজ করেছেন, আপনি টায়ার্ড হয়ে গেছেন, তখন কী করবেন? ওই টায়ার্ডনেসটাকে আপনি রিকভারের জন্য হয়তো কেউ ধরেন কিছু খাবার খায় বা ড্রিঙ্কস করে, তারপরেও আপনার টায়ার্ড। আমি আমি খাইছি না, আমি কফি দেখেন আমি দেখেন আমি এক্সারসাইজ করার পরে এখন কফি খাই না প্রায় আজ 6-7 মাস হয়ে গেছে, লম্বা সময় হয়ে গেছে কফি চা এগুলো খাই না। চা কফি না খাওয়া ছাড়াও আমার কিন্তু 12-13 ঘন্টা এখনও 15 ঘন্টা কাজ করতে পারতেছি। তো চা কফি খাই না না খাওয়ার পরে, কারণ এক্সারসাইজে বললাম না, আমি টায়ার্ড যখন হই তখন আমি সাইক্লিং করি অথবা এরকম ডাম্বল দিয়ে 10-15 মিনিট এক্সারসাইজ করি। রেস আপনি ধরেন দিনের বেলা, আপনি ধরেন টায়ার্ড হয়ে গেছেন দিনের বেলা, এটা এখন 12টা 1টা বা 2টার মধ্যে আপনি টায়ার্ড হয়ে গেছেন, এখন কি আপনি রেস্টে যাবেন, ঘুমাইতে যাবেন? আপনি বেডে যাইলে যদি একবার ঘুমে হয়, কেউ যদি না উঠে, জানেন আপনার কী হইতে পারে? আপনি 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি আপনি ঘুমান নাই, এই যে আপনি রেস্টে যাইয়ে 12টা 1টা বাজে, দিনে 12টা 1টা বাজে আপনি ঘুমাইলে আপনার অফিসিয়ালি কাজ আছে, বিভিন্ন ইমার্জেন্সির কাজ আছে, ইমার্জেন্সি এগুলো তো আপনার প্রেজেন্ট তো থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে প্লাস রেডি থাকতে হবে না? তো এইগুলো যখন থাকবে, এইগুলো আপনি যদি রেস্টে যান, রেস্টে যাই যদি ঘুমাই পড়ে থাকেন, তখন তো আপনি এগুলো মিসিং করে ফেলবেন। প্লাস হচ্ছে যে এরপরও যদি আপনি 3টা 4টা বাজেও যদি আবার রেস্ট যান, 4টার পরে তখনও যদি আপনি রেস্ট যান, তখন আপনি একটা না একটা মিস করবেন। মানে আপনার রেস্টের বিষয়টা আপনি সন্ধ্যা অ্যাটলিস্ট 7টার পর থেকেই শুরু করেন। 7টার পরে ডেডলাইন আছে একটা, আপনি লাস্ট 6টা হইলেও পারবেন। আপনি যদি 6টার পরেও যান কষ্ট করে যে আমি বেডে চলে যাব বা আমি রেস্টে চলে যাব 6টার পর থেকে বা 7টা, এই 6টার পর থেকে আপনি যখনই যেতে পারেন, তখন 8টা 9টা ইভেন 10টা পর্যন্ত আপনি রেস্টে যেতে পারেন। তো এই যে এই সময়টা পর্যন্ত আপনার অপরচুনিটি থাকে যে কোনো কাজ অলরেডি আপনি শেষ করছেন বা নতুন আইডিয়া নতুন কিছুতে সময় দেওয়া, ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন। ওই যে আপনি সামান্য কিছুক্ষণ এক্সারসাইজ করলেন, কিছুক্ষণ এক্সারসাইজ করে আপনার টায়ারটা একটু দূরে গেল, আবার 2-3 ঘন্টা কাজ করলেন, এটাকে আপনি নিজের সাথে নিজে করলেন, তখন এটাকে আপনি ওভার টাইম ধরে নিতে পারেন বা আপনার এক্সট্রা জব, এক্সট্রা ফিউচার আপনার প্রজেক্ট রিলেটেড বিজনেস রিলেটেড হেল্প হতে পারে। তো এগুলো চিন্তা করবো আপনি বা নতুন প্রজেক্টে জয়েন করলেন, আর কাজ নাই, আপনি নতুন প্রজেক্ট নিয়ে স্টাডি করেন, নতুন প্রজেক্ট নিয়ে আপনি রিসার্চ করেন। তো আমি একটা জিনিস এখানে বারবার ক্লিয়ার করতে চাই যে এই যে মর্নিং রুটিনের একটা যে বেনিফিট বা মর্নিং রুটিনের কারণে আপনার ডে প্রোডাক্টিভিটি বা ডের যে কার্যকারিতা, এগুলা যে আপনার কী পরিমাণ বাড়ে বা কী পরিমাণ আপনাকে হেল্পফুল করে, এটা আপনি যদি অ্যাটলিস্ট জাস্ট 2 সপ্তাহ করেন, দেখেন আপনি রেজাল্টটা কী আসে। 2 উইকস আপনি প্রতিদিন এভরিডে যদি সকাল 6টা 7টা থেকে দিন শুরু করেন, আপনি মনে করেন 8টার আগে দিন শুরু করেন, আপনার কী হবে এভরিডে? মানে ছোট্ট ছোট্ট কাজগুলো আপনারা দেখবেন যে ছোট্ট করে এত বড়ই ভাই, এত বড় উইন দিয়ে কী করবেন? হ্যাঁ, ধরেন আপনি বড় একটা প্রজেক্টে এই সকাল 6টা বাজে উঠি, আগে আমি কুটিপুটি হয়ে যাবেন, আমি 6টা বাজে উঠি গিয়ে আমি বড় বিজনেসম্যান হয়ে যাবেন। আপনি অত দূরে যান কিসের জন্য? আপনি ছোট্ট ছোট্ট উইনগুলো দেখেন না, ছোটো দেখবেন যে আপনার কাজ এখানে একটা নতুন অ্যাড হয়ে যাবে, কারণ আপনার পর্যাপ্ত সময় আছে। আপনি আগে উঠেন 9টা 10টা বাজে বা 11টা 12টা বাজে উঠে দুপুরের খাবার খেতেন, আর এখন আপনি 6টা 7টা বাজে উঠে আপনার রানিং করেন, দৌড়েন, ছোট্ট একটা মিল দিয়ে দিন শুরু করেন। বুঝেন আপনি পর থেকে আপনার কী করতে ইচ্ছা করব? আপনার কাজ টোকায় আপনার কাজ নাই, কাজ আরও টোকায় আসবে, তখন টোকায় আসবে। তো এই যে এগুলো একটা, তো এই সার্কেলে এটার মধ্যে পড়তে হলে এই যে আপনি রুটিনটা ফলো করে দেখেন অ্যাটলিস্ট 2 উইকস, এরপরে দেখবেন 3 মাস 6 মাস 1 বছর, এরপর আমাদের মতন রেগুলার হয়ে যাবেন, রেগুলার করবেন। আর প্রজেক্ট বিজনেস এগুলা, এই যে আলামত, এই যে এত কিছু, এগুলা সিস্টেমে পড়তে হবে। এগুলো এইভাবে ধরেন এইভাবে ধারাবাহিক থাকবে, এভাবে ডাউনে যাবে অথবা এইভাবে যাবে, এভাবে গিয়ে আবার এভাবে। আপনার তো একবার তো এভাবে আসেন, এবার থেকে এভাবে যাবে অথবা এভাবে উঠে
ওটার পরে আবার আপনি এগুলো একটা স্টেপ আছে। তো এই স্টেপগুলো আপনাকে অতিক্রম করতে হবে। এই স্টেপে আপনি একটা সার্কেলে একটা সিচুয়েশনে তো আপনি আসেন। আমার কথা হলো পরের স্টেপটা আপনি তো স্ট্রাগল করতেছেন ডিসিশন নিতে বা এখন যদি আপনি ফিট থাকেন দিল থেকে, মন থেকে, হ্যাঁ, আপনি দিল থেকে ফিট আছেন, মন থেকে আপনি ফ্রেশ খাবার খান, যেটা একদম মানে খুবই হেলদি। তো আপনি খাবার এরপরে যায় আপনি ফিট আছেন, আপনি মনে করেন আপনার কনফিডেন্স লেভেলটা কী, কোনো কোনো এই বিজনেস রিলেটেড বা কোনো কিছুতে আপনার কোনো কিছুতে প্রেজেন্ট হওয়া বা মিট করা, কোনো কিছুতে একদম দরকারি সময় থাকা। তো এগুলোর জন্য আপনি খুবই এনার্জি লাগবে, পোটেনশিয়াল এনার্জি নিয়ে আপনাকে রেডি থাকতে হবে। নাহলে সম্ভব না। নাহলে আপনি প্রেজেন্ট হবেন কীভাবে, উপস্থিত হবেন কীভাবে? আপনি তো ওই আর কাজ করতে হলে তো আপনার এনার্জি লাগবে না? আপনি যে লম্বা সময় এখন যে 4 ঘন্টা 5 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করলে আপনি হাঁফাই যান। কিন্তু আপনি তো আবার চেঞ্জিংও চান। আবার আপনার ড্রিমও আছে, যে আপনার ড্রিম আছে যে আপনি ওয়ান্ট টু ডু সামথিং, আপনি ওয়ান্ট টু মেক মানি, আপনি টাকা বানাইতে চান, আপনি ভালো একটা ব্যবসায় দিতে চান। এটা ইচ্ছে করে না? এটা তো করে না নি? এটা করবে না কেন আপনি? নাকি আপনি যত লো লেভেলে হন, আপনারও অবশ্যই করবে যে ইচ্ছা করে যে ভালো কিছু করার, ভালো কিছু। তো আপনি যদি করে সেটার জন্য কি হাওয়া জোরে দেবো? হাওয়া জোরে সেটার জন্য তো কাজ করতে হবে। কাজ, অনলি কাজ। কাজ ছাড়া তো ওইটা সম্ভব না তো। কাজ ছাড়া কই থেকে আপনি কী করবেন? আপনি তো এই যে সকাল 6টা বাজে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে আধা ঘন্টা এক্সারসাইজ করবেন, এরপরে ছোট্ট একটা মিল নিবেন, নিয়ে এই যে 7টা-8টার ভিতরে আপনি রেডি থাকলেন। এরপরে কোনো কাজ থাকুক আর না থাকুক, দেখেন না কী হয়। আপনি বললাম না ছোট্ট একটা কাজ, আপনার দরকার নেই তো সকাল 7টা-8টা বাজে উঠিয়ে একদম বিগ কাজ করা, বিগ ড্রিম, বিগ ঘরবাড়ি করা, বিগ বিজনেস করা, বড় টাকা অ্যামাউন্ট করা দরকার নেই তো। আপনি সারাদিন তো এর আগের দিন তো সারাদিন কিচ্ছু পাননি। আজকে একদম সকাল 7টা বাজে 6টা বাজে উঠে আপনি একদম বিজনেসম্যান হয়ে যেতেন, একদম টাকাওয়ালা হয়ে যেতেন। দরকার নেই তো এগুলো। আপনি তো উঠছেন তো আপনার হেলথের জন্য, আপনার স্বাস্থ্য ভালো থাকার জন্য, সারাদিনে খাবার একটা ম্যানেজ করার জন্য, যেটা এর আগের দিন পাগল ছিলেন, এর গেলে একদিন কুত্তার মতন খানা টোকাইতেন, ওই লাঞ্চে কী খাবেন, এটা রাত্রে কী করবেন, এগুলো নিয়ে পাগল ছিলেন। তা আজকে সকালবেলা উঠে আপনি ধরেন হাঁটাহাঁটি করলেন, রানিং করলেন, ইয়ে করলেন, বডি কার্যকরিতা বডিও তৃপ্তি পাইল, ছোট্ট একটা মিল দিয়ে সকালবেলা শুরু করলেন, আর আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সম্ভব হলে বাজার করলেন, অথবা খাবার একটু ম্যানেজ করলেন দুপুরে খাবারে, এই তো হয়ে গেলো। এইভাবে দিন পার করেন না। ও করতে দেখবেন যে দিনের মাঝখানে 10টা-11টায় যে টাইমটা, বা বিকেলে 3টা-4টা, এইসব টাইমে ছোট্ট কাজ, ছোট্ট জিনিস লইয়া আপনি মিট করেন, মানুষের সাথে মিট করেন দরকারি কোনো কাজে, আপনার সময় আছে। আগে তো বিডি কাটাই দিতেন সকাল 9টা 10টা 11টা 12টা পর্যন্ত। 1টা বাজে, দুপুরে 1টা বাজে দিনের ফার্স্ট মিল হইতো। আপনি ফাস্টিংয়ের সময় দেখছেন আপনি, যখন আপনারা ওই সময় গ্রেড টাইম যায় না সবাই, ব্যবসা বাণিজ্য সব কিছু, কারণ কি তারা তো এক মাস পর্যন্ত আপনার একটা মিল দিয়ে সারা রায়, যে আপনি ভোরবেলা যখন 4টা থেকে 6টার ভিতরে খাবারটা আপনার শেষ, দিনের খাবারটা আপনি মনে করেন দিনে আপনি ছোটো কাজ করে তো আপনার অনেক কিছু আপনি এস্টাবলিশ করতে পারেন। তো ওরা তো এই যে আপনার ফাস্টিংয়ের সময় 1 মাস ধরে মানুষ ব্যবসা বাণিজ্য কত কিছু করে না, কেন করে? কারণ ওই সময়টা তারা অনেক কাজ করতে পারে এই সারাদিনে, সকাল সকাল থেকে। কারণ খানা নিয়ে তো কোনো হেডেক করা লাগে না। আপনি খানা নিয়ে কেন দিনের 12টা বাজে একটু হেডেক করবেন? এই যে আমি সকালবেলা যখন আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করি, এরপর আরও আধা ঘন্টা 1 ঘন্টা আমার খাবার রেডি থাকতেই হবে। এই ছোট্ট একটা মিল হলে আমার থাকতে হবে। এই সকালবেলা যদি মিলটা দিয়ে যেতে, তাহলে দুপুরে শুধু গরম করে খামো বা একটা এনভায়রনমেন্ট করবে, 10-15 মিনিটে খেয়ে ফেলবো। তার মানে আমি অন্যান্য প্রজেক্ট নিয়ে আর বাকি সারাদিন করতার মতন কাম করবো। তো এই সময় পাচ্ছি তো, এই কারণে তো রুলিং করতে পারতেছি। প্রজেক্ট, বিজনেস, কোম্পানির কথা কী বলবো, নিজে যে কোম্পানি চালাই না নি, যে কোম্পানির কথা বলবো, তো যাই হোক, এই যে কোম্পানি না বলি, যে এই যে কোম্পানি, নিজের বাড়ি এগুলো রুলিং করা বা নিজের প্রজেক্টে রুলিং করা, এগুলা সম্ভব কীভাবে? এগুলো একদম মানে এক সময় ছিলাম, এই কাজের ব্যালেন্স না থাকাতে দড়ি এলাও, মারি এলাও, কাটি এলাও, এরকম কাজ ছিল। মানে
কি খাবারের সময় এগুলা ম্যানেজ করা টাফ ছিল। আপনি খাবারের সময় আমরা তো তখন তো ব্যালেন্স করতাম না। তখন তো আপনার এই দুপুরের খাওয়া নিয়ে। কিন্তু এখন তো বুঝি যে দুপুরের খাবার তো দুপুরে আপনি করেন ঠিক আছে, দুপুরেই খাবেন। কিন্তু চাইলে আপনি আরও আগে খেয়ে ফেলতে পারেন। আপনি ফাস্টিংয়ের সময় যখন ১ মাস যখন আপনি ৪টা থেকে ৬টার ভিতরে খান, এখন ১০টা থেকে একটা ভালো করে একটা মিল করেই ফেলেন। আপনি যখন ৬টা-৭টা বাজে ঘুম থেকে উঠবেন, ৬টা থেকে ৮টার মধ্যে উঠে ছোট্ট একটা মিল দিয়ে শুরু করবেন। দেখবেন এই পরে ২-৩ ঘন্টার ভিতরে আপনার আরও ভালো করে একটা খিদে লেগে যাবে। নাহলে খুব টায়ার্ড হয়ে যাবেন। টায়ার্ড হয়ে আবার রেস্টে চলে যাবেন। তো রেস্টে আর যাওয়া যাবে না। শুধু ওই যে বললাম না, আপনি ওই ছোট মিলের সাথে এমন একটা খাওয়ার মিল রেডি করবেন সারাদিনের জন্য, যে মিলটা আপনার সারাদিন চলে যায়। পরে মাঝখানে ছোট্ট পানি খেলেন, ফ্রুটস খেলেন, এটা সেটা যেখান থেকে যা পাইলেন টুকটাক খাইলেন। কিন্তু আপনি একটা মিল আপনাকে খুবই হাই লেভেল যেটা আপনি দুপুরে করেন লাঞ্চে, তো ওই মিলটা ট্রাই করেন যে আপনি অ্যাটলিস্ট ১০টার আগে করা যায় কি। ওই যে ছোট্ট মিলেরা যদি করতে পারেন তাহলে তো আপনার সারাদিন পুরায় কার্যকরী। পুরাই আপনি খাবার নিয়ে টেনশন নেই। তার মানে আপনি এইভাবে যদি আপনি ৬ মাস করেন, আপনি বুঝেন আপনার লাইফ কোথায় যাবে। আপনি ৬ মাস যদি যেখানে আপনি ফাস্টিংয়ে ১ মাস আপনি এই ভোরবেলা ৪টা থেকে ৬টার ভিতরে খাবারটা খান। আর সারাদিন কুত্তার মতন কাম করেন সন্ধ্যাবেলায়। রেস্ট করেন, যাই করেন, ছোট কাজ করেন। ছোট এইভাবেই রমাদানে আপনি যখন ফাস্টিং করেন তখন দেখবেন আপনারা ছোট কাজ। তো এই যে ছোট কাজ আমরা করি, ছোট উইনগুলাই কিন্তু ১ মাস পরে একটা ভালো একটা হ্যাপিনেস আনে। তো এই যে সেই জন্যই বলি এই কাজটা যদি আপনি ৩ মাস ৬ মাস করেন ফাস্টিংটা, যেমন কি আপনি ৩ মাস ধরে আপনি সকালবেলায় খাবারটা খেয়ে ফেললেন। এই সকাল ৬টা থেকে ১০টার ভিতরে ছোট্ট একটা মিল, পরে আবার বড় একটা মিল। কারণ খিদে লাগতে পারে। আপনি আর্লি ঘুম থেকে উঠছেন না, আপনি আবার কাজও করছেন, আধা ঘন্টা ১ ঘন্টা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছেন। তো সেই কারণে আপনার খিদে লাগতে পারে। তো সেই জন্য আপনি চাইলে কিন্তু কি ১০টার ভিতরে আপনি বড় একটা ভালো একটা স্ট্রং মিল করে ফেলতে পারেন। যেমন কি ডিম বা মিট জাতীয়, ফিশ জাতীয়, কাঁচা জাতীয় এমন কিছু জিনিস খাবেন যেন পর্যাপ্ত পরিমাণে বডিতে থাকে। এটা বিকাল ৫টা ৬টা ইভেন বিকাল ৭টা ৮টা পর্যন্ত চলে যায়। মাঝখানে লাঞ্চে দুপুরে হালকা একটু। আর যদি বলে যে না লাঞ্চে আপনার মিল লাগবে, এটা আপনার অভ্যাস, তো আপনি ওই যে সকালে ৬টার কি বলে যে ওই যে হাফ অ্যান আওয়ার যে সময়টা বা ১ ঘন্টা সময়টা পাবেন খাওয়া বাবদে, এই সময় আপনি চাইলে ওই মিলটা রেডি করে দেবেন। মানে দুপুরে খাবার নিয়ে রেডি করা এই যে ১২টা থেকে ৩টা পর্যন্ত হেডেকটা যেন এই লম্বা সময় না থাকে। তাহলে আপনি প্রজেক্ট, বিজনেস, কাজে, অন্যান্য অপরচুনিটি এগুলোতে সময় দিতে পারবেন বা এগুলোতে আসলেই ধরে ফেলতে পারবেন। যদি আপনার তখন তো টাইম থাকবে। ইভেন আপনি রানিং যে বিজনেস আছেন এটা থাকা অবস্থায় সময় থাকবে আপনার। তারপর আপনার সময় থাকবে না। কারণ আপনি সকাল শুরু করতেছেন ৬টা থেকে ১০টার ভিতরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। মর্নিং রুটিনটা ফলো করেন, হ্যাঁ?